আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلله فلن تجد له وليا مرشدا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون إنما يتذكر أولو الألباب صدق الله مولانا العظيم صدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال النبي صلى الله عليه وسلم من يرد الله به خيرا يفقهه في الدين وإنما أنا قاسم والله يعطي أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সবাই দরুদ ইব্রাহিমটা একটু জোরে জোরে বলেন যাতে মেলা বাড়ির চেয়ে আওয়াজটা বেশি হয়। বলেন হয় নাই? এটা কি মেলা বাড়ির চেয়ে আওয়াজ বেশি? হাই রে জিলেপি জোর রে। আর এখানে হবে ইমানের জোর। আমার সাথে সাথে সুদ দিয়ে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম। পরের অংশ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا حسنت جميع خصاله এনজিও নামে সেই খেকশিয়ালরা এলো 200 বছর আগে যাদের দাদা এসেছিল। এনজিও নামে সেই খেকশিয়ালরা এলো 200 বছর আগে যাদের দাদা এসেছিল। হাঁস মুরগি নয় ওরা খায় যে দেশের মাথা, হাঁস মুরগি নয় ওরা খায় যে দেশের মাথা। সেবা শিক্ষার নামে কয় মিষ্টি মধুর কথা। এনজিও নামে সেই খেকশিয়ালরা এলো 200 বছর আগে যাদের দাদা এসেছিল। ওরা বুদ্ধিতে খেকশিয়াল আর শক্তিতে চিতা,
এদেশের বুদ্ধিজীবী মীর জাফরদের মিতা, ওরা বুদ্ধিতে খেকশিয়াল আর শক্তিতে চিতা। এদেশের বুদ্ধিজীবী মীর জাফরদের মিথা, ওরা কথায় কথায় বলে তারা মিষ্টি মধুর কথা। এনজিও নামে সেই খেকশিয়ালরা এলো 200 বছর আগে যাদের দাদা এসেছিল। রাগ করলেন আপনারা? একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। দেখেন তো কার কাছে জবান বন্ধ। একটু মাথা ঝোকান, মাথা ঝোকান। ইল্লাল্লাহ লা ইলাহা 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 ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পাড়াটার নাম কি? একটা ভাবে আলাদা না, চৌধুরী। মানে জীবনে মনে হয় কেউ মরবে না এমন ভাব। চৌধুরী পাড়া যুব সমাজের উদ্যোগে যুব সমাজ কর্তৃক আয়োজিত এলাকাবাসীর সার্বিক সহযোগিতা নিয়ে আজকের এই বিশাল মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি, আপনাদের এলাকার গৌরব, যার ইমামতিতে আপনারা নামাজ আদায় করেন, আমাদের সকলের প্রিয় ব্যক্তিত্ব মাওলানা কারি মোহাম্মদ আমিনুল ইসলাম দামাত বারকাতুহুম, আল্লাহ তার হায়াতে তৈয়বা দান করুক। সম্মানিত প্রধান অতিথি জনাব জয়নাল আবেদিন জন ভাই, আল্লাহ তাআলা তার জীবনের গুনাহগুলোকে মাফ করে দেবেন। আপনারা আসলে কিপটে আছেন, একটু আমিন জোরে বলা যায় না? আমিনের তো অনেক মূল্য, একটু কাজে লাগান। সম্মানিত বিশেষ অতিথি মহোদয়, জাতির ছেড়ে তাজ, জাতির উজ্জ্বল নক্ষত্র ওলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে ছুটে আসা কোরআন প্রেমিক, ইসলাম প্রেমিক, আমার পিতৃ সমতুল্য মুরব্বিয়ানে আজম, সমবয়সী যুবক ভাইয়েরা, পর্দার আড়ালেই বসে আছেন সম্মানিতা মা এবং বোনেরা, সর্বোপরি আল্লাহ পাকের বান্দা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, না বললে কিন্তু গুনাহ হবে, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, আল্লাহ পাকের শুকর যে রব্বুল আলামিন আপনাকে আমাকে সুস্থতার নেয়ামত সহকারে দুনিয়াতে যতদিন জিন্দা রাখবেন, এর মধ্য থেকে আরো একটা রাত্রিকে কোরআনুল কারীমের আলোচনা শোনার জন্য তৌফিক দান করলেন। খুশি না বাজার? যদি খুশি হয়ে থাকেন, হৃদয়ের সমস্ত আবেগকে উজাড় করে দিয়া মালিকের দেওয়া জবান দিয়ে চিৎকার করে জোরে বলেন আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বিশ্ব নবীর জন্য, যেই নবীর উম্মত আমরা বিনা দরখাস্তে হতে পেরেছি, কিন্তু আজও পর্যন্ত নবীর সুন্নতি দাড়ি অনেকে রাখতে পারি নাই। নবীর আদর্শ বাদ দিয়া ব্যক্তি আদর্শ আমরা গ্রহণ করেছি। কেউ বলে আমরা হলাম মুজিব সেনা, ভয় করি না বুলেট বোমা। কেউ বলে আমরা হলাম জিয়া সেনা, ভয় করি না বুলেট বোমা। কেউ বলে আমরা হলাম এরশাদ সেনা, ভয় করি না বুলেট বোমা। আসলে মুসলমানের সন্তান হিসাবে গুনাহ করার পরেও আল্লাহ যেভাবে আমাদেরকে রিজেক্ট দিচ্ছেন, আমাদের জবানের মধ্যে কোনো ব্যক্তির নাম বাদ দিয়ে যদি বলা যেত আমরা হলাম রসুল সেনা, ভয় করি না বুলেট বোমা, ব্যক্তির চাইতে এই শব্দটাই জবানের মধ্যে বেশি শোভা পায়। ঠিক কিনা ভাইরা? বলবে না? ব্যক্তির পাঁচ আটবে নমিনেশন পাওয়ার জন্য, জেতার হিসাব পরে, শুধু নমিনেশন পাওয়ার জন্য পাঁচ আটে।
নেতাকে যতটা শ্রদ্ধা করে বাবা মাকে ততটা শ্রদ্ধা করে না। নেতার সামনে ঘুরঘুর ঘুরঘুর করে হাঁটে, মাথা নিচু করে হাঁটে, চোখ তুলে কথা বলে না, আর বাড়িতে গিয়ে মাকে বলে বুড়ি কেমন আছিস, পারলে এক্ষুনি বের হয়ে যা। আমাদের কপালে গজব আসবে না, আসবে কার কাছে? আজকে দেখবেন যদি আপনি এমপি হতে চান, হয় গায়ক হন না হয় গায়িকা হন। যদি এমপি হতে চান নায়ক হন না হয় নায়িকা হন, খেলোয়াড় হন। আজকে খেলোয়াড় যদি এমপি হয় জনগণ কোনো আপত্তি করে না, নায়িকা যদি এমপি হয় জনগণ কোনো আপত্তি করে না, কোন গায়িকা যদি এমপি পদে দাঁড়ায় জনগণ কোনো আপত্তি করে না, কোন ওলামায়ে কেরাম এমপি পদে দাঁড়াইলে জনগণ আপত্তি করে। ঠিক কিনা ভাইরা আমার? আমাদের কপালে গজব আসবে না, আসবে কার উপরে? পরিমনির মতো নষ্টা মেয়েরা যখন তারা আদালতে হাজিরা দেওয়ার জন্য যায় স্বাভাবিকভাবে হেঁটে যায় মাস্তানের মতো, আর ওলামায়ে কেরামরা হাতে হ্যান্ডকাপ, পায়ে ব্যারিকেড, পায়ে কষ্ট দিয়া আজকে যেভাবে তাদেরকে নির্যাতন করা হচ্ছে, আলুর কেজি শুধু ৭৪ টাকা না ১০০ টাকা হয় নাই, এটা আমাদের কপাল। মনে রাখবেন, গজব এমনি আসে না। আল্লাহ তাআলা নিজেই বলেছেন, ওমা আসাবাকুম মিন মুসিবা ফাবিমা কাসাবাত আইদিকুম। যা হচ্ছে সব আমাদের দুই হাতের কামাই। আজকে জনগণ দুই হাত তুলে সারা রাত মুনাজাত করে, মানে তাস খেলে। কি কন? এই যে এরকম করে একটা খেলা খেলে, কি নাম ওটার? এরকম করে আল্লাহর কাছে চাওয়ার কথা ছিল। আবার দেখবেন আমাদের মধ্যে একটা গ্রুপ আছে এরকম করে হাত তোলাকে নাজায়েজ বলে, কিন্তু যারা এরকম করে হাত তুলে সারা রাত জুয়া খেলে এটাকে তারা নাজায়েজ বলে না। ঠিক কিনা ভাইরা? যেই সময় ওলামায়ে কেরামরা এক প্ল্যাটফর্মে দাঁড়ানোর জন্য চেষ্টা করতেছে, ওই সময় কিছু নামধারী ওলামায়ে কেরামরা স্টেজে টুপি ছিঁড়ে ফেলতেছে, ইহুদিদের পক্ষে অবস্থান নিচ্ছে, বাতিলদেরকে সমর্থন করতেছে। একের পর এক গজব আসার কারণ আমরা নিজের দুই হাত দিয়ে কামাই করতেছি। এমন একটা জায়গায় বয়ান, নবীর প্রতি দরুদ ও সালাম সকলেই মহাব্বতে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকেও একটা মাহফিল আমার ক্যান্সেল হয়েছে, সুবহানাল্লাহ বলেন। চেয়ারম্যানের কাছে গেছে, ভাই মাহফিলটা করব, কয় কোনো অনুমতি হবে না। তাহলে মাহফিল করার জন্য অনুমতি হয় না, আর গানের জন্য অনুমতি লাগে না। আপনারা কি আগের মুসল্লি না নতুন? আঙ্গুল দেখেন না চোখে? যে দেশের ভিতরে আমরা আজানের আওয়াজ শুনে ঘুম থেকে উঠে নামাজে যাই, আজান শুনে খানা বাদ দিয়ে রোজা রাখি, আজান শুনে আবার ইফতারি করি, সেই দেশের মধ্যে কি গান বাজনার আয়োজন শুনতে খুব ভালো লাগে? কথা বলেন, ভালো লাগে? লাগে না। সেদিন এক সেলুনে ঢুকছি আমার এলাকার আশেপাশে, নাম বলবো না, বললে খাটাস করে চিনে ফেলবেন। তো একজন কাক বললাম, ভাই চুলটা যে স্টাইল করে কাটতেছেন এটা তো কোনো তরিকায় পড়ে না। তা আমাকে নাপিত মহোদয় বলে দিলেন, হুজুর এই ওয়াজ আমার দোকানে করিয়েন না, মানে ওর ব্যবসায় নাকি লস হবে। আমরা যাই হোক নাম বলতে নিষেধ করেছি। আমি একটা ইসলামী পোস্টার নিয়ে ওই গলিটাতে ঢুকছিলাম, আমার এই পোস্টারটা সে লাগাইতে দেয় নাই। আমি উনি সাহেবকে বলবো, দুনিয়ার জীবন একেবারেই ক্ষণস্থায়ী, পরকালের জীবন একেবারেই স্থায়ী। অতএব দুনিয়ার জমিনে হিসাব করে কথা বলা দরকার। ওখানে আমি না হয় অন্য কেউ হইলে আপনার একটু কিছু একটা হয়ে যাইতো। কি আপনাদের মনোযোগ আছে তো ইনশাআল্লাহ? যে দেশের নিদ্রা ভাঙ্গে মুয়াজ্জিনের আযান শুনে, সে দেশের দিন রজনী কাটবে কেন নাচে গানে। যে দেশের নিদ্রা ভাঙ্গে মুয়াজ্জিনের আযান শুনে, সে দেশের দিন রজনী কাটবে কেন নাচে গানে। যে দেশের নিদ্রা ভাঙ্গে মুয়াজ্জিনের আযান শুনে, সে দেশের দিন রজনী কাটবে কেন নাচে গানে।
যে দেশে শত শত আউলিয়াদের পদার্পণে ইমানের নূর এসেছে লক্ষ কোটি হৃদয় কোণে, যে দেশে শত শত আউলিয়াদের পদার্পণে ইমানের নূর এসেছে লক্ষ কোটি হৃদয় কোণে, সে দেশের জমিন কেন লজ্জিত হয় মায়ের খুনে, সে দেশের জমিন কেন লজ্জিত হয় মায়ের খুনে, বিধাতার আইন কেন মানছে না কেউ সরল মনে, যে দেশের নিদ্রা ভাঙ্গে মুয়াজ্জিনের আযান শুনে, সে দেশের দিন রজনী কাটবে কেন নাচে গানে, যে দেশে বোরকা হিজাব প্রচলিত জনপদে, সে দেশের নারী কেন পড়বে ইফতিজিং এর ফাঁদে, যে দেশে বোরকা হিজাব প্রচলিত জনপদে, সে দেশের নারী কেন পড়বে ইফতিজিং এর ফাঁদে, আসলে নগ্নতাই চাইছে ওরা মনে প্রাণে, আসলে নগ্নতাই চাইছে ওরা মনে প্রাণে, তাই তো মেতে ওঠে নিত্য নতুন স্লোগানে, যে দেশের নিদ্রা ভাঙ্গে মুয়াজ্জিনের আযান শুনে, সে দেশের দিন রজনী কাটবে কেন নাচে গানে, যে দেশের গঞ্জে গ্রামে শহর নগরে বন্দরে কালেমার প্রতিধ্বনি ভেসে আসে মধুর সুরে, যে দেশের গঞ্জে গ্রামে শহর নগরে বন্দরে কালেমার প্রতিধ্বনি ভেসে আসে মধুর সুরে, সে দেশে খোদার বিধান নাই কেন আজ সংবিধানে, সে দেশে খোদার বিধান নাই কেন আজ সংবিধানে, প্রশ্নটা রেখে গেলাম আপনাদের এই অনুষ্ঠানে, প্রশ্নটা রেখে গেলাম আপনাদের এই মাহফিলে, যে দেশের নিদ্রা ভাঙ্গে মুয়াজ্জিনের আযান শুনে, সে দেশের দিন রজনী কাটবে কেন নাচে গানে, মন খারাপ করলেন, রাগ করলেন, কষ্ট পাচ্ছেন ভাই? মুসলিম ভাইয়েরা আমার, পর্দার আড়ালের মা বোনেরা, মন খারাপ করার জন্য কোনো ভাষা আপনাদের সামনে আমি ব্যবহার করি নাই, বোঝানোর জন্য কথাগুলো বলতেছিলাম, আলোচনা শোনার মতো আপনাদের রুচি পেয়ে গেলাম, এই মুহূর্তে আমি আলোচনার কাজটাও শুরু করে দিলাম। ও চৌধুরী পাড়ার মুসলমানেরা, এত বিশাল একটা আয়োজন আপনারা কষ্ট করে করেছেন, দেখলাম যুবক ভাইয়েরা মুরব্বী বাবারা দিনরাত 24 ঘন্টা পরিশ্রম করেছেন, এত বিশাল একটা মাহফিলের আয়োজন করেছেন, অনেক বড় উদার মনের কাজ করেছেন, কারণ আপনাদের এলাকায় এমনও লোক ছিল যারা আজকে মাহফিলে থাকতে পারত কিন্তু কবরে চলে গেছে। আমাদের বড় ভাই মানিক ভাই এই এলাকায় ঢুকলে আমার তার কথা মনে পড়ে যায়। আমাদের আতিয়ার ভাই, কোনোদিনও আমরা ভাবতে পারি না এত অল্প বয়সে এনারা মাটির নিচে চলে যাবে। ও মুসলমান, কত মানুষ চোখের সামন থেকে বিদায় হয়ে চলে গেল। আপনার আমার একদিন মরণ চলে আসবে, আপনার আমার চোখের সামন থেকে বাবা মা চলে গেছে, কেউ আটকাইতে পারে নাই। আবার একটা দিন আসবে, আপনার আমার সন্তানের চোখের সামন থেকে আমাদেরকে বিদায় করে নিয়ে যাবে। আপনি আমিও, আপনার আমার সন্তানও আমাদেরকে আটকাইতে পারবে না। আমি আপনাদের সামনে যেই আয়াত তেলাওয়াত করলাম, ও যুব সমাজ, আজকে যুব সমাজের এত অধপতন কেন? যুবকরা এত নষ্ট হলো কেন? যুবক বয়সেই তো সাইয়েদেনা আলী কাররামাল্লাহ ওয়াজআলাহু ওয়াল জান্নাতা ওয়াজআলাল জান্নাতা মাসওয়াহু, বিশ্বনবীর জামাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবক বয়সেই ইসলাম গ্রহণ করেছিলেন। আজকে যুবকরা কেন এত বিড়ি খায়? যুবকরা কেন এত সিগারেট খায়? আজকে যুবকদের কারণে ফেন্সিডিলিয়া আবার ব্যবসা এত জমকালো ভাবে চলছে কেন?
ও যুবক ভাই, আজকে যেই বয়সটা আমাদের শরীরের ভিতরে আছে, এটা কিন্তু আর কিছুদিন পরে কিন্তু থাকবে না। সিংহের শক্তি কম না বেশি? কথা বলে না কেন? সিংহের শক্তি কম না বেশি? পিছনের ভাইরা বলেন, কম না বেশি? এক সময় দেখবেন সিংহের সামনে অন্য কোনো প্রাণী থাকলে সিংহ কয়, শোন, এখন কিন্তু আমি ভালো হয়ে গেছি, এই জন্য তোরে খাইলাম না। আসলে সিংহ ভালো হয়ে গেছে এই জন্য খায় নাই, না খাওয়ার মতো শক্তি নেই? এক সময় তো যাকে পাইছে তাকে খাইছে, আজকে শক্তি নাই, মানে চাবায়া যে আর একটারে খাবে, এই খাওয়ার শক্তি নাই বিদায় বলে আমি পরহেজগার হয়ে গেছি। অনেকের যুবক বয়সে কিন্তু ইবাদত করার সুযোগ ছিল, ইবাদত করে নাই, বুড়া বয়সে গিয়ে বলে এখন আমি পরহেজগার হয়ে গেছি। না, পরহেজগার হয় নাই, মানুষকে দাপট দেখানোর মতো শক্তি কমে গেছে, এই জন্য সে আল্লাহওয়ালা সেজেছে। ঠিক কিনা ভাইরা আমার? আবার ওই বুড়ের কথা শুনলে মাথায় নষ্ট। আগে আগে মসজিদে যায় আর খালি ভুল ধরে। কি গণ আছে না নাই এরকম? যুবক ভাই, আজকে আপনাদের এলাকায় মাহফিল, আপনাদের নামে একটু সুনাম করা দরকার, কিন্তু আমার ডিকশনারিতে এই শব্দগুলো নাই। কাউকে পান দেওয়ার মতো শব্দ আমার ডিকশনারিতে নাই। আমার জবানে যা আসবে হক কথা, এটা বলতেই হবে। রাগ করলে কিচ্ছু করার নাই। আজকে যুবকরা থাকবে নামাজি, যুবকরা ইসলামের ঝান্ডা ধরবে। আজকে যে যুবকরা তাস খেলতেছে, জুয়া খেলতেছে, ক্যারাম বোর্ড খেলতেছে, এদের এই সময়টা আল্লাহর কাছে অনেক দামি ছিল। বন্ধু, যুবক বয়সের চেহারাটা দেখতে খুব সুন্দর না? কথা বলেন, দেখতে কি সুন্দর না? যুবক বয়সের চেহারা সবাই ভালোবাসে, আর যুবক বয়সের ইবাদত আল্লাহ তাআলা সবচেয়ে বেশি ভালোবাসে। ঠিক কিনা ভাইরা? যেই সময়টার ইবাদত আল্লাহ বেশি ভালোবাসে, ওই সময়টা আমরা উদাসীন ভাবে কাটায় দেই। ভাইরা আমার, সমাজের ভিতরে এত অন্যায় হওয়ার কারণ হলো আমরা কোরআনী শিক্ষা, হাদিসের শিক্ষা অর্জন করতে পারি নাই। যাদের ভিতরে কোরআনের আলো আছে, শিক্ষা আছে, এরা গুনাহ করতে গেলে একটু ভয় করে যে গুনাহটা করব কি করব না। কিন্তু যাদের ভিতরে কোরআনের ইলম নাই, এরা সরাসরি গুনাহ করে। গুনার জন্য যে মাপ চাইতে হবে সেই অনুভূতিটাও তাদের মধ্যে থাকে না। সবচেয়ে দুঃখজনক। মুসলমান ভাইরা আমার, গুনাহ হতেই পারে, আমরা তো আর ফেরেশতা না। গুনাহ হতেই পারে, গুনাহ হয়ে গেলে মাপ চাওয়া লাগবে কার কাছে? বলেন, কার কাছে মাপ চাইতে হবে? আল্লাহর কাছে যদি মাপ চাওয়া যায়, আল্লাহ তাআলা বান্দা বান্দির গুনাহ মুহূর্তের ভিতরে মাফ করে দিতে পারে। জোরে কোন সুবহানাল্লাহ। কম জানা থাকার কারণে আমাদের আজকে এত অপরাধ হয়ে যাচ্ছে, আমাদের মাধ্যমে এত অপরাধ হয়ে যাচ্ছে। আল্লাহ তাআলা সুন্দর করে জানায়া দিলেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। এই সার্জে হবে না? একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, যেই বান্দাগুলো জানে আর যেই বান্দাগুলো জানে না, এরা কিন্তু উভয় সমান হতে পারে না। আর এক জায়গায় রব্বুল আলামিন বলেন, কুল হাল ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসীর। যেই বান্দাগুলো চোখে দেখে আর যারা দেখে না, আপনারাই বলেন তারা কি সমান হতে পারে? যে চোখে দেখে সে, আর যে চোখে দেখে না সে তো অন্ধ। আপনি আমি চোখে দেখি, সব দেখতে পাচ্ছি, আর যে চোখে দেখে না সে তো সামনে এসেও যদি কেউ টিটকারি করে, মস্কারি করে, তাও কিন্তু সে টের পায় না, তার মানে সে হলো অন্ধ। কোরআনের এলেম যার ভিতরে থাকবে সে হলো আল্লাহওয়ালা, এলেমওয়ালা। আর কোরআনের এলেম অনুযায়ী যারা আমল করবে, আল্লাহ তাআলা তাদেরকে আলেম বলেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা যারা এখানে বসেছি,
আল্লাহ তাআলা আমাদের পরিবারের ভিতরে 2টা 3টা 4টা 5টা 10টা করে সন্তান আল্লাহ তাআলা দান করেছেন। এমনও চাচা এখানে আছেন যারা 10 ভাই, কিন্তু এক ভাইও আলেম হতে পারে নাই। এমন একটা ভাইকেও কেন আপনি মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত করলেন না? আজকে অল্প বয়সে যেই সময় তার হাতের ভিতরে কলম থাকার কথা, কলমের পরিবর্তে তার হাতের মধ্যে সিগারেট ঢুকে গেল কেন? এটার কারণ হলো দ্বীনি ইলম তার ভিতরে নাই। এখানে যারা মুরব্বী বসে আছেন তাদেরকে আমি বলবো, আপনি যদি চেষ্টা না করেন, সন্তান যদি আলেম না হয়, সন্তান যদি ইসলামপন্থী না হয়, সন্তান যদি সদকায়ে জারিয়া না হয়, আপনি মাটির নিচে পচে যাবেন। আপনার সন্তান উপরে আনন্দ ফুর্তি করবে। আপনি বাবা হিসাবে যে ইন্তেকাল করেছেন, আপনার ছেলে আপনার কথা মনে কোনোদিনও করবে না। এখন কত সন্তান আছে বাবার দোয়া করার জন্য এলাকার ছেলের দ্বারাই নাস্তা পাঠায় দিয়ে কয়, হুজুরক বলিস আমার ছেলে আমার বাবার জন্য যেন দোয়া করে। নিজে গিয়ে যে একটু হুজুরকে বলবে, হুজুর হাদিয়া না দেন, হুজুর আমার আব্বা ইন্তেকাল করেছে, আমি তবারক নিয়ে আসছি, আপনি একটু আমার আব্বার জন্য দোয়া করবেন। এখন দেখবেন ছেলে আর যাওয়ার সময় পায় না। আমি নিজেই কয়েকটা দোয়া অনুষ্ঠান করেছি, সন্তান এসে বলে না যে হুজুর দোয়া করেন, আরেকজনের দ্বারাই খবর দেয়। আপনি কেমন সন্তান ঘরের মধ্যে তৈরি করছেন? আলেমের কাছে গিয়ে বলবে যে আমার বাবার জন্য দোয়া করেন, সে যোগ্যতাও সে অর্জন করে নাই। অথচ আপনার ছেলে ক্যারাম বোর্ড সুন্দর খেলতে পারে, কয় আমার ছেলের যা বেরেন, একটা গুটিতে মারে 3 পকেটে 3 গুটি যায়, খুব চালাক। আপনি দেখবেন যেইভাবে মনোযোগ দিয়ে তারা ক্যারাম বোর্ড খেলে, একটা গুটিতে টোকা দেওয়াতে 3 পকেটে 3 গুটি ফেলাইতে গিয়া যেই চেষ্টা তকবীর গুলো ও ক্যারাম বোর্ড খেলার জন্য ব্যয় করেছে, এই সময়গুলো যদি আল্লাহকে পাওয়ার জন্য ব্যয় করত, আপনার আমার আগে সে অনেক আগেই সে আল্লাহকে পাওয়া যাইতো। ঠিক কিনা ভাইরা? আমার বুদ্ধি খালি শয়তানিতেই খাটায়। ভাইরা আমার, দ্বীনি শিক্ষা কিন্তু সবাই অর্জন করতে পারে না। দ্বীনি শিক্ষার বুঝ কিন্তু সবাইর ভিতরে ঢোকে না। দেখবেন যার ছেলে ইঞ্জিনিয়ার, বাপের কি মশান, আমার ছেলে কিন্তু ইঞ্জিনিয়ার, মেয়ে কি করে, কয় পাইলট, আর একটা ছেলে কয় ডাক্তার। কি ভাব রে! এত সুন্দর করে অহংকার দেখায়, ভাব দেখায়, কিন্তু ছেলেটা যে নামাজ পড়ে না, মেয়েটা যে পর্দা করে না, এটার জন্য কোনোদিন সে লজ্জা করে না। লজ্জা থাকা উচিত ছিল ওই সলিমুদ্দির। নামাজ পড়ে না এই জন্য লজ্জা করে না, কিন্তু ডাক্তার এই জন্য অহংকার করে। বন্ধুগণ আমার, আজকে যারা বড় বড় দুর্নীতিবাজ, যারই ব্যাংক ব্যালেন্স চেক করা হয় সেই নেতাই দুর্নীতি ধরা পড়ে। চেক না করলে খুব ভালো, যদি কারো বিরুদ্ধে চলে যায় কয় ব্যাংক ব্যালেন্স চেক করো, খোঁজ নিয়ে দেখে ওয়াসার এমডি বেগম পাড়ায় 5-7টা 10টা বাড়ি। সুবহানাল্লাহ বলেন। ও বন্ধু, বাংলাদেশে যত দুর্নীতিবাজ আছে এরা কিন্তু কেউ মূর্খ না, সবাই কিন্তু বড় বড় শিক্ষিত। কিন্তু কোরআনের শিক্ষা ভিতরে না থাকার কারণে আজকে রাস্তার ইটের টাকা, রিলিফের টিনের টাকা, দোস্ত মাতার গমের টাকা, টিসিবির মালের টাকা, কার্ড আমার হাতে, মাল নিতে গিয়ে দেখি মাল নাই, সব শেষ। কার্ড হাতে, মাল। আজকে এরকম দ্বীনি শিক্ষা না থাকার কারণে শেষ পর্যন্ত একজন এমপির মাথায় চুল আসলো না। নামটা কি? ভালো শিক্ষিত এলাকা, নাম কি? এ বেটা বলেই ফেলছিল রাষ্ট্রধর্মে ইসলাম থাকবে না। আমি সারা দেশেই বলে ফেলছি, যে বলবে রাষ্ট্রধর্মে ইসলাম থাকবে না সেই থাকতে পারবে না। আজকে সে নমিনেশন পায় নাই,
ওর জ্বালা যন্ত্রণা ও আর নিজেই সহ্য করতে পারতেছে না, কই নমিনেশন না দিলে হবে কি, মুই অবশ্যই দাঁড়াবি। কথা বলে না কেন, কথা বলে না কেন? যারা বলবে রাষ্ট্রধর্মে ইসলাম থাকবে না, সে কি মুসলমান? বলেন, সে কি মুসলমান? থাকতে পারে না। ইসলামী শিক্ষায় শিক্ষিত বানানোর জন্য, যেহেতু আপনারা সবাই আমার অন্তরের মানুষ, কলিজার মানুষ, সবাই ভালোবাসার মানুষ, আপনাদেরকে যদি আমি না বলি আমার হক আদায় হবে না। এই জন্য বলছি, আপনাদের দোয়ার বদৌলতে সারা দেশে ঘুরে বেড়াচ্ছি। আপনারা দোয়া করবেন আপনাদের এলাকার ঐতিহ্য যাতে আমাদের মাধ্যমে দূষিত না হয়, এই জন্য সবসময় মন থেকে দোয়া করবেন। বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। ভাই আমার, শিক্ষার আলো যদি ভিতরে না থাকে, যখন তখন তার দ্বারায় উল্টাপাল্টা কাজ হওয়াই সম্ভব। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, মানুষের মধ্য থেকে তারাই বেশি আল্লাহরে ভয় করে যারা শিক্ষা অর্জন করে আলেম হয়েছে। আর আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম, হে ঈমানদার বিশ্বাসী বান্দাগণ, তোমরা আমার আনুগত্য করো, আমার রাসূলের আনুগত্য করো, উলিল আমরের আনুগত্য করো। তার মানে আলেমদের কথা মতো চলো। আলেম কারা হবে? এখন তো সিলেবাস একেবারেই চেঞ্জ করে দিয়েছে সরকার। এখন সিলেবাসের মধ্যে ঢুকাইছে একটা মেয়ে বাচ্চা আস্তে আস্তে বড় হইতে হইতে কখন কি হয় সবগুলো সিলেবাসের মধ্যে ঢুকায় দিচ্ছে লজ্জাহীনতা ভাবে। একেবারেই লজ্জা নাই। দেখলাম শিক্ষকরা ট্রেনিং দিচ্ছে ব্যাংক কিভাবে লাফায়। আচ্ছা, ব্যাংক কিভাবে লাফায় এটা আমার দেখা দরকার আছে, শিক্ষা করা দরকার আছে। কিভাবে ডিম সেদ্ধ করবে এটা তো স্কুলে দরকার নাই। কিভাবে তরকারি রান্না করবে এটা তো সিলেবাসে দরকার নাই। মা যদি রান্না করে মেয়ে পাশে থাকলেই সেই শিক্ষাগুলো অর্জন হয়ে যাবে, পারিবারিক শিক্ষা। কিন্তু পারিবারিক শিক্ষাগুলো সিলেবাসের মধ্যে ঢুকায়া দিয়া আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী মুছে ফেলা হয়েছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী বাদ দেওয়া হয়েছে। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনীকে বাদ দেওয়া হয়েছে। ঢুকানো হয়েছে মানুষ নাকি বানর থেকে তৈয়ার। কিছু বলবেন না? যারা নাউজুবিল্লাহ কইলেন না, ওই কথাটা বুঝি বিশ্বাস আছে। এখন একটা বানর নিয়ে এসে বেঁধে রাখেন তো 10 বছর, দেখেন তো বান্দর থেকে মানুষ হয় নাকি? যারা এই ধরনের কথা বলে ওদের রক্তের মধ্যে বানরের রক্ত আছে, এই জন্য এগুলো ঢুকাইছে। মানুষ হলো আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা, আর তাকে বানরের সাথে তুলনা করে। মায়েরা আমার, কি কষ্ট হচ্ছে আপনাদের? রাগ করতেছেন আমার উপর? আমাকে মিষ্টি আনার সময় দিতেছে, এর মধ্যে আমি শেষ করবো ইনশাআল্লাহ। বন্ধুগণ আমার, মুসলমান বাবাজিরা আমার, যেই শিক্ষা অর্জন করে আলেম হওয়া যায় ওই শিক্ষাটা হলো মদিনার শিক্ষা। যেই শিক্ষা গারে হীরার ভিতরে, জাবালে নূরের ভিতরে জিবরাইল আমিনের মাধ্যমে পয়গম্বরের উপরে নাজিল হয়েছিল। খুব মনোযোগ দিয়ে বোঝেন। যখন বলেছে ইকরা, পড়ো, উনি বলছে আমি পড়তে পারি না। আবার বলছে পড়ো, বলতে পারি না। আর একবার বলছে পড়ো, পড়তে তো পারি না। যখন বলছে ইকরা বিসমি রাব্বিক, শিক্ষার সঙ্গে যখন রব শব্দটা লাগায়া দিছে, তখন পয়গম্বরের ভিতরে এলেম ঢুকে গেছে। তার মানে যেই শিক্ষার ভিতরে আল্লাহর নামীয় শিক্ষা নাই, ওই শিক্ষা শুধু চৌধুরী পাড়ার মুসলমান নয়, পুরা পৃথিবীর মুসলমান সেই শিক্ষা অর্জন করতে পারে না। আমরা এগুলো বললে বলে যে সরকারের বিরুদ্ধে বলতেছে, তুক্কু। ওনাদের বিরুদ্ধে বলার তো উদ্দেশ্য আমাদের নয়। যারা ক্ষমতা চালাচ্ছেন চালান, আমাদের কোনো আপত্তি নাই।
কিন্তু আমার ছেলেকে আমি কোরআন শিক্ষা দেব, এতে বাধা দিলে তখনই আমাদের আপত্তি। আর বর্তমান যেভাবে শিক্ষা সিলেবাস বানাইছে, তাতে মাদ্রাসা ছাড়া অন্য কোথাও পড়ার কোনো সুযোগ আমাদের সামনে খোলা নাই। এখন বুঝলে বোঝেন, না বুঝলেও বোঝেন না, আপনার ব্যাপার। ঠিক আছে ভাইরা আমার, আজকে দ্বীনি শিক্ষা না থাকার কারণে বর্তমান বাংলাদেশের ভিতরে 3.5 কোটি মানুষ, কোন দেশে? বাংলার জমিনের ভিতরে 3.5 কোটি মানুষ দিনে ৭৪ টাকাও কামাই করতে পারে না। এমন একটা উন্নয়নশীল দেশে আমরা বাস করি, 3.5 কোটি মানুষ ৭৪ টাকা কামাই করতে পারে না। এখন তো তারে চাল কিনতে হবে, ডাল কিনতে হবে, ছেলে মেয়ে বাড়িতে আছে, কামাই তো করতে হবে। যখন দেখছে অভাব, তখন খ্রিস্টান মিশনারি এই অভাবের সুযোগটা কাজে লাগায়। তুই খ্রিস্টান হয়ে যা, তোর চাউল ডাল সব আমি দেব। তুই যদি কাদিয়ানির মুরিদ হতে পারো, তাহলে তোমার সমস্ত আত্মীয়, তোমার খরচগুলো আমরাই চালাবো। যার কারণে যত আপনি ডোমারের দিকে যাবেন, নীলফামারীর দিকে যাবেন, পঞ্চগড়ের দিকে যাবেন, দেখবেন খালি কাদিয়ানির মুরিদ দিন দিন বাড়তেছে। চট্টগ্রাম, বান্দরবান, খাগড়াছড়ি, উথিয়ার দিকে যান, দেখবেন খ্রিস্টান মিশনারি অভাবের সুযোগ নিয়া মুসলমানদেরকে বেশি বেশি করে খ্রিস্টান বানাইতেছে। একদিকে অভাব, চাউল লাগবে তো, আচ্ছা হোক, আপাতত জীবনটা বাঁচাই, না হয় খ্রিস্টান হইলাম। আচ্ছা, এটা যার ভিতরে দিনের বুঝ আছে, মরে গেলেও খ্রিস্টান হবে? কথা বলেন, মরে গেলেও খ্রিস্টান হবে? যার ভিতরে দিনের বুঝ আছে, সে কি কোনোদিন নবী থাকার পরেও কাদিয়ানীকে নবী বলতে পারে? আর আমরা সারা জীবন স্লোগান দিলাম, নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। জীবনে হবে না, জীবনে হবে না এই আইন। এই আইন হতে গেলে এরকম লোকের দরকার আছে ওই জায়গা। এই দেখেন, এবার একটু আপত্তি আছে সবাই রে, কি আপত্তি আছে নাকি আপনাদের? আপনাদেরকে একটা কথা বলি, কেউ যদি সারাদিন পার্লামেন্টে বলে পদ্মা সেতু, পদ্মা সেতু, পদ্মা সেতু 112 যদি কয়, বলেন তো কয়টা সওয়াব? ভাই ফতোয়া কি আমি একাই দিব না, আপনারাও দিবেন? বলেন, পদ্মা সেতু, পদ্মা সেতু কয়টা সওয়াব? কিন্তু কোন আল্লাহর বান্দা যদি বলে জিহাদ, 3টা শব্দ, বলেন কয়টা নেকি? জি, আপনারা জানেন না কিছু? কয়টা? একটা শব্দে কয় নেকি? জিহাদ কয়টা শব্দ? তাহলে কয় নেকি হয়? তাহলে 100 বার, 1000 বার পদ্মা সেতুর নাম বললে কেউ আপত্তি করে না। একজন শুধু বলছে জিহাদ, পথে একে পার্লামেন্ট গরম হয়ে গেছে। মানে মনে হয় যেন কত বড়। আবার স্টোরে যায় দেখেন লেখা আছে 26 টাকার উপরে আলু বিক্রি করা যাবে না। কি কন? আমি নিজে দেখছি। আমি কই কিরে লেখা আছে, আমি যাই আলু নিবের যায় দেখি 60 টাকার কম দেয় না। কি ব্যাপার, লাগানো আছে 26, 60 টাকা কেন? পরে খোঁজ নিয়ে দেখি যারা এটা বসায় দিছে ওদের স্টোরের মধ্যেই 60 টাকা। তো ওনার কথা মতো এরা আবার 40 বিক্রি করবে কেন? কি কথা বলেন না কেন? যার কারণে আজকে এই অবস্থা। শিক্ষা যদি ভিতরে থাকে তাহলে সবাই আল্লাহকে চিনতে পারত, অন্যর পকেটের টাকাকে নিজের টাকা মনে করত না। এই জন্য আমি অনুরোধ করব, যারা এখানে বাবারা বসে আছেন, প্রত্যেকটা ঘরে ঘরে একজন করে হলেও হাফেজে কোরআন তৈরি করতে হবে। ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ বলেন। এখানে ভাব দেখানোর কোনো সুযোগ নাই। আমি অনেককেই দেখেছি যে মাদ্রাসায় পড়াইতে গেলে বেতন দিতে চায় না। আচ্ছা, আপনি একটা আমার সোজা হিসাব দেন তো, আপনার যে সম্পদগুলো আছে, আপনি মরে গেলে সম্পদগুলো কার? আপনারা কথা বলবেন না আমার সাথে? ছেলে মেয়ের না? তাহলে আপনি মরে গেলে সম্পদগুলো যদি তার হয়, ওই সম্পদ বিক্রি করেও যদি তাকে আপনি গাঞ্জা মুক্ত একটা ভালো আল্লাহওয়ালা বান্দা যদি বানানোর দরকার হয়, আমি মনে করি সম্পদ বিক্রি করে তার পিছনে খরচ করা দরকার। হুজুর পড়াইতে গিয়ে একটা ডাং দিছে, দাগ হয়ে গেছে। হুজুরের 14 গোষ্ঠী উদ্ধার।
মারলেন কেন? মারটা কি আপনি খাইছেন না আপনার ছেলে খাইছে? কথা বলে না। আপনার ছেলে খাইছে না? ওই দাগটা তো 2 ঘন্টা পর মিশে যাবে। জারাহাতুল লিসানি লাহাতিয়াম ওয়ালা ইয়ালতামু মা জারহুল লিসান। বর্ষার আঘাত, বেতের আঘাত যখন তখন শুকায়া যেতে পারে, কিন্তু একটা মারের কারণে আপনি ওস্তাদকে যে ধমক দিলেন, এই জিহ্বা দ্বারা যে ওস্তাদরে কষ্ট দিলেন, এই ঘা কোনোদিনও শুকাবে না। জিহ্বার আঘাত কোনোদিন সহ্য হয় না, এটা শুকায় না। এজন্য ভাইদেরকে বলবো, আপনার ছেলেকে ওস্তাদ মারতেই পারে, মার তো এখন নাজায়েজ, মার কিন্তু এখন চলে না। ধরেন মারছে, আপনি হুজুরের গোষ্ঠী উদ্ধার করবেন কেন? ও ওর ভালোর জন্য মার খাইছে, মার খায়া যদি সে একজন আল্লাহওয়ালা হয়, আপনি মরার পরে সে যদি বলতে পারে আল্লাহ আমার আব্বাটাকে না মাফ করে দেন, আল্লাহ আমার আব্বাটাকে মাফ করে দেন, আল্লাহ আমার আব্বা না আজকে 5 বছর হলো কবরে গেছে, মাফ করে দেন। আপনার সন্তানের এই কথাটা আল্লাহর কাছে অনেক দামি, যেটা 14 হুজুর বললেও হবে না। এই জন্য ভাইরা আমার, প্রত্যেকটা ঘরে ঘরে হাফেজা থাকতে হবে, প্রত্যেকটা ঘরে ঘরে আলেমা থাকতে হবে, প্রত্যেকটা ঘরে ঘরে হাফেজে কোরআন, মুফতি মাওলানা, মুহাদ্দিস থাকতে হবে। এমনি গাঞ্জা কমে যাবে, এমনি ফেন্সিডিল কমে যাবে। বলেন, টাটকা কথা বলেন। আমি যে এখানে বয়ান করতেছি, এটা কি প্রশাসন জানে? কথা কয় না? জানে। ইচ্ছা করলে আমাকে ধরতে পারবে 10 মিনিটে? কথা বলে না কেন রে ভাই? কি ধরতে পারবে 10 মিনিটে? তাহলে 10 মিনিট, 20 মিনিট, 2 দিন, 4 দিনে পয়েন্টে পয়েন্টে যারা ব্যবসা করে ধরা পড়ে না কেন? হ্যাঁ, ভেজাল আছে। এই জন্য আপনাদেরকে বলবো, যদি এরকম কোথাও কিছু থাকে প্রশাসনকে ধরায়া দিবেন। হ্যাঁ, কি কি এগুলো খায় রে ভাই? গাছের সঙ্গে লেগে কয় ভাই একটু সরেন, এটা একটা খাবার হলো, এটা একটা খাবার হলো। এই জন্য ভাইরা, আপনারা আমার কাছের মানুষ, এই জন্য এলাকা যাতে সুন্দর থাকে আমরা সবাই মিলে চেষ্টা করব। আল্লাহ তাআলা তৌফিক দান করুক, বলেন আমিন। আর জোরে বলেন আমিন। সকলের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি, দীর্ঘায়ু কামনা করি। যেই মসজিদের উদ্যোগে আজকের মাহফিল, যুবকদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে যুবকরা আয়োজন করেছে বিদায় মানুষের ঢল নেমেছে। আলহামদুলিল্লাহ, যুবক ভাইয়েরা যেহেতু আয়োজন করেছে, এদের আয়োজনটাকে উৎসাহ দেওয়ার জন্য মুনাজাত করে তারপর বিদায় হব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করুক। ভাইরা আমার, ওদেরকে উৎসাহ দেওয়া আজকে আমাদের দায়িত্ব, নৈতিক দায়িত্ব। যেহেতু মসজিদের উন্নয়নের জন্য আপনারা যেভাবে মসজিদটা তৈরি করছেন, মসজিদে ঢুকলে বোঝা যায় যে চৌধুরী পাড়ার মানুষের একটা নামের যে ভাব আছে, এটা রুচির বিকাশ আপনারা সেখানে ঘটাইছেন। কি বলেন? মসজিদটা ঢুকছিলেন ভাই, অনেক চমৎকার মসজিদ করেছে, বোঝা গেল চৌধুরী পাড়ার মানুষের রুচি ভালো আছে। আলহামদুলিল্লাহ। এজন্য এই জনসমুদ্রে একজন ব্যক্তি দাঁড়াবেন, যেই ব্যক্তিটা উপরতলার কাজের জন্য, উজুখানার কাজের জন্য, বাথরুম টয়লেট এগুলো বানানোর জন্য 5,000 টাকা দিবেন। একজন আল্লাহর বান্দা দাঁড়ান, যিনি 5,000 টাকা দিবেন, সবাই আপনার জন্য দোয়া করবে।